বাংলাদেশের বিভিন্ন দুঃসময়ে সবচেয়ে বেশি অবদান রেখেছেন জিয়া পরিবার, কথাটা ঠিক কিনা? এবং সবচেয়ে ত্যাগ স্বীকার করেছেন জিয়া পরিবার। যখন 1971 সালের 25শে মার্চ হানাদার বাহিনী আক্রমণ করেছিল, তখন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে চট্টগ্রাম থেকে 26 তারিখে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এরশাদ তখন ঘর থেকে বেরিয়ে আসলেন বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আপসীর নেতৃত্বে সেদিন সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছিল। স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হিসাবে গণতন্ত্রের মুক্তি দিলেন। গণতন্ত্র হরণ করেছিল স্বৈরাচারী এরশাদ। এর পরবর্তীতে জানেন এটাও কিন্তু জিয়া পরিবার থেকে হলো, ঠিক না? এই 16 বছরের প্রায় 1 দশক বিএনপির নেতৃত্ব দিয়েছেন ওই 8000 মাইল দূর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান। তারেক রহমান বললেন দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে কোথায়? ফয়সালা হবে রাজপথে। তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম, সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে, সর্বশেষ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা পেলাম নতুন বাংলাদেশ। আমাদের সাথে উপস্থিত আছেন জেলা বিএনপি। আজকে এই ঐতিহ্যবাহী মেহেরপুর জেলার বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করছে। নির্বাচনের মাধ্যমে কাউন্সিল ঘোষণাঙ্গনিক সম্পাদকদের নির্বাচিত হয়েছেন, তাদেরকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মঞ্চে আসার জন্য আহ্বান করছি উপদেষ্টা ঝিনাইদহ জেলা বিএনপি। الذين آمنوا إلى الله ورسوله الرحيم। আয়তনের বৃহৎ না হলেও ঐতিহাসিক গুরুত্ব ও ঐতিহ্য বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জেলায় সফর করে জেলাবাসীকে ধন্য করেছেন। আমি শ্রদ্ধা শুনবেন জীবনের শেষ জনসভা সম্পূর্ণ করার মাত্র 12 দিনের মাথায় পুলিশ সংখ্যাধিক্য অধিকাংশ ছাত্র জনতার অনেকদিন পর স্বাধীন সত্তা ও মুক্ত পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাতা আমার এবং আমাদের রাজনৈতিক আদর্শ বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ ও 17 বছর ব্যাপী ফ্যাসিস্ট বরণকারী সকলকে স্মরণ করি হাসিনা পতন আন্দোলন। উদ্বোধনী বক্তব্য দিচ্ছেন